Or you feel as an entire system or as an entire society, as an entire education system? আমি শুধু একটাই কথা বলতে চাই, যারা যারা ভাবছে যে এরকম কোনো কোর্স ক্লিয়ার করে সোসাইটির ভ্যালিডেশন পাবে, মা বাবার ভ্যালিডেশন পাবে, সবাই ভালোবাসবে, আগে নিজেকে ভালোবাসতে শেখো, তারপরে সবার ভালোবাসা আশা করো। দেখুন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভগবান যদি চায় তাহলে সব কিছু হবে, আর ভগবান যদি না চায় তাহলে কিছু হবে না। ভগবানের এগেনস্টে গিয়ে যেটা হচ্ছে না আমার দ্বারা, সেটা জবরদস্তি করতে গিয়ে নিজের হাত পা জীবন মৃত্যুবরণ করে জীবন দান দিয়ে এসবের কোনো মানে হয় না। আজকে যদি ছেলেটা এই এতটা মানে কি বলবো জেদি না হতো যে আমার এটাই করেই খেতে হবে, কারণ একটা তো অপশন নেই, মাল্টিপল অপশন আছে, অনেক কিছু আছে, কিছু একটা করে খাওয়া যায়, কিন্তু এটাই করতে হবে, ক্লিয়ার করতেই হবে, কারণ এটা একটা অর্জুনের চক্রভিউ। মহাভারত যারা পড়েছেন বা যারা দেখেছেন তারা জানেন অর্জুনকে একটা চক্রভিউতে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, ডেপ ট্র্যাপ। এই এক্সামগুলো একটা ট্র্যাপের মতন। এই ট্র্যাপের থেকে কিন্তু অর্জুন না, অভিমন্যুকে একটা ট্র্যাপে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। ওই ট্র্যাপ থেকে কিন্তু অভিমন্যু বার হতে মানে কি বলবো এক্সট্রিম লেভেলের চেষ্টা করেও বার হতে পারেনি, শেষমেশ ওর মৃত্যুবরণ করতে লেগেছে। তো এই এক্সামগুলো যেগুলো ক্লিয়ার হচ্ছে না, সিএস সিএমএ এগুলো প্লাস নিট ফিট যা যা এক্সাম আছে, যারা পড়ে সময় নষ্ট করছে, দুটো অ্যাটেম্পটের বেশি আমার মনে হয় না কারো করা উচিত। আর যদি ক্লিয়ার না হয় তাহলে ড্রপ আউট হয়ে যান, অন্য কিছু করুন। আমি কাউকে ডিসকারেজ করছি না, আমি আপনাদের লাইফ সেভ করতে চাই দেখে আমি এটা একটা মানে কি বলবো প্রপার সাজেশন দিলাম, কারণ এটা কিন্তু একটা ট্র্যাপ। এটা একটা ট্র্যাপ যে আপনারা প্রতি বছর এক্সাম ফিস ভরুন, প্রতি বছর কি বলবো শুধু অ্যামেন্ডমেন্ট নিয়ে কোর্সেসগুলোর ক্লাস নিতে থাকুন, কোচিং সেন্টারগুলো আপনাদের থেকে পয়সা কামাতে থাকবে, আর আপনারা বাবা মার ঘাড়ে ঝুলে খাবেন, প্লাস আপনারা কষ্টও করবেন, কিন্তু সেই কষ্টের কোনো স্বীকৃতি পাবেন না, কারণ আপনি তো অবভিয়াসলি ক্লিয়ার করাবেন আপনাকে 10 বছর টাকা খেয়ে 12 বছর টাকা খেয়ে, তারপরেও ক্লিয়ার করাবে কিনা তাও সন্দেহ। খুব এক্সট্রিম লেভেলের যারা স্টুডেন্টস মানে খুব ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারাই শুধু ক্লিয়ার করবে, বাকিরা কী করতে এসেছে আমি জানি না। তো মিছামিছি বাবার টাকা নষ্ট, নিজের ইফোর্ট, নিজের টাইম, নিজের বয়স সব কিছু নষ্ট করে আমার মনে হয় না। সেদিন একটা সাধু বাবা খুব ফেমাস হয়েছে মাঝখানে স্মৃতি করে, আমি নাম জানি না, উনি একজন মহিলার সাথে কথা বলছিল, তো বলছিল যে তোমার কত বয়স, ও 38 না কত 40-র কাছাকাছি, বলছে তোমার কেন বিয়ে হয়নি, এখন এত বয়স হয়ে গেছে, তুমি তো বিয়ে যদি 40 বছরে করো তোমার বাচ্চা হতে হতে 45 ইয়ার্স হয়ে যাবে, তুমি তো বুড়ি হয়ে যাবে, তখন বাচ্চা কেমন করে মানুষ করবে। তখনও বলেছে আমি গভর্নমেন্ট এক্সাম দিতে দিতে এই বয়স হয়ে গেছে। তো সেটা যদি আপনারা চান তাহলে গো হেড, এগুলো এক্সাম দিতে পারেন, কিন্তু যদি লাইফ সেভ করতে চান তাহলে সেই অভিমন্যুর সেই ট্র্যাপে ফাঁসবেন না, ওই চক্রভিউতে ফাঁসবেন না। ওই চক্রভিউ থেকে তো কিন্তু বের হয়ে আসাটা খুবই চাপের। মানে প্রথম রাতেই বিড়াল কাটা ভালো না, এরকম সদ্য 2টা অ্যাটেম্পটের পরেই ওই ট্র্যাপ থেকে বের হয়ে আসুন, কারণ এই এডুকেশন সিস্টেমকে আমি কোনোদিনই সাপোর্ট করছি না। আমি এটা ডেড এগেনস্টে, আমি চাই চেঞ্জেস আসুক, আমি চাই প্রত্যেক স্টুডেন্ট খুব আরামে সব কিছু বুঝে তারপরে এক্সামগুলো ক্লিয়ার করুক, এরকম কি বলবো রেসে না যাক। কম্পিটিটিভ রেস করতে গিয়ে তো নিজের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ সব কিছু গাবিয়ে লাস্টে এক্সামও ক্লিয়ার হলো না, লাস্টে মানুষ হয় মৃত্যুবরণ করছে, সুইসাইড করছে, কী করছে না করছে আমি জানি না, ঘোর কলিযুগ পড়ে গেছে। বাট আনটিল অ্যান্ড আনলেস এই এডুকেশন সিস্টেমে কোনো চেঞ্জ না আসছে, আমার মনে হয় যে দুটো